এখন আসছি ইসলামের বিরুদ্ধে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা বা অভিযোগগুলোর সপ্তমটির কথায়, যেটা হলো ইসলাম নারীদের দমন করে তাদের পর্দার আড়ালে রেখে। এটা আসলে হিজাবের কথা বলছে। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, অর্থাৎ ইসলাম কেন নারীদের হিজাব পড়তে বলেছে, তার আগে চলুন একটু ইতিহাস জেনে নেই বিভিন্ন সভ্যতার। আমরা যখন ইতিহাস পড়ি তখন জানতে পারি ইসলাম আসার আগেই ব্যাবিলনীয় সভ্যতায় নারীদের অবমূল্যায়ন করা হতো। তাদের অধিকার দেওয়া হতো না, তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, বরং তাদের ব্যবহার করা হতো কেবল যৌনতার জন্য, ভোগের জন্য। আমরা একবার দেখার চেষ্টা করি বিভিন্ন সভ্যতা নারীদের কিভাবে দেখত। ব্যাবিলনীয় সভ্যতায় যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করত, তাহলে সেই পুরুষকে নয়, বরং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বিশ্বাস করতে পারছেন? একজন পুরুষ যদি একজন নারীকে খুন করে, তাহলে তার স্ত্রীকে হত্যা করা হতো। গ্রিক সভ্যতায়, যেটাকে মহান সভ্যতা বলা হয়, যদিও নারীরা সেখানেও সংযমী জীবনযাপন করত, তবুও সেখানে এক ধরনের কল্পকাহিনী প্রচলিত ছিল যে একটি নারীর নাম প্যান্ডোরা, যে নাকি সমাজের সব দুর্ভাগ্যের জন্য দায়ী। এই প্যান্ডোরা নামের নারীকেই সমাজের সব দুর্ভাগ্যের মূল হিসেবে ধরা হতো। যদিও গ্রিক সমাজ সংযমে বিশ্বাস করত, কিন্তু পরে অহংকার আশায় তারা এতটাই আত্মমগ্ন হয়ে পড়ে যে সেখানে পতিতাবৃত্তি শুরু হয়ে যায়। নারীদের দুর্ভাগ্যের উৎস হিসেবে গণ্য করাটার পাশাপাশি পতিতাবৃত্তি গ্রিক সভ্যতায় অত্যন্ত প্রচলিত হয়ে যায়। রোমান সভ্যতা পড়লে দেখা যায় সেখানে একজন পুরুষ তার স্ত্রীর প্রাণ নিতে পারত কোনো সমস্যা ছাড়াই, কোনো শাস্তি ছাড়াই। অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীকে হত্যা করলেও কিছু হতো না। পতিতাবৃত্তি ছিল সাধারণ, উলঙ্গতা ছিল সাধারণ, নারী পুরুষ উভয়কেই ব্যবহার করা হতো কেবল যৌনতা ও ভোগের জন্য, তারপর ফেলে দেওয়া হতো। মিশরীয় সভ্যতায় নারীদের দেখা হতো শয়তানের প্রতি, এক ধরনের অশুভ সত্তা হিসেবে। আরব সভ্যতায় কোরআন অবতীর্ণ হওয়ার আগে একজন মেয়ে সন্তান জন্ম নিলে অনেক সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু যখন কোরআন অবতীর্ণ হলো, যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যিনি নারীদের অন্যতম বড় আশীর্বাদ, তখন ইসলাম নারী ও পুরুষকে সমান মর্যাদা দিল। তারা সমান, তবে অভিন্ন নয়। আমি এই বিষয়ের ওপর একটি পূর্ণ বক্তব্য দিয়েছি, ইসলামে নারীর অধিকার, যেখানে বিস্তারিত ব্যাখ্যা আছে যে নারী ও পুরুষ সমান হলেও অভিন্ন নয়। আপনি চাইলে পুরো বক্তৃতা শুনতে পারেন। তাহলে ইসলাম যখন নারীদের মর্যাদা দেয়, তখন তাদের সংযম রক্ষার পথও নির্দেশ করে। নারীর সংযম সম্পর্কে বলার আগে কোরআন প্রথমে পুরুষদের সংযমের কথা বলে, তারপর নারীদের। কোরআন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30-এ বলেন, ঈমানদার পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। আবার বলি, ঈমানদার পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। এর মানে হলো, যখনই কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় এবং যদি কোনো লজ্জাহীন চিন্তা আসে, সেই যেন তার দৃষ্টি নিচু করে। একবার এক মুসলিম ভাই এক মেয়ের দিকে দীর্ঘ সময় তাকিয়েছিল। আমি বললাম, ভাই কি করছেন? এটা ইসলাম সম্মত না, এটা হারাম। সে বলল, আমাদের প্রিয় নবী তো বলেছেন প্রথম নজর বৈধ, দ্বিতীয়টি নিষিদ্ধ। আমি তখন আমার অর্ধেক নজর শেষ করিনি। নবী কি বোঝাতে চেয়েছেন যখন বলেছেন প্রথম দৃষ্টিপাত বৈধ, দ্বিতীয়টি নিষিদ্ধ? এর মানে হলো, যদি হঠাৎ কোনো নারীর দিকে চোখ পড়ে, তাহলে যেন আর না তাকানো হয়, তার সৌন্দর্য উপভোগ করার জন্য। এর মানে এটা নয় যে আপনি 10 মিনিট ধরে একটা মেয়ের দিকে না পলকেই তাকিয়ে থাকবেন আর বলবেন আমি তখনও দৃষ্টিপাত শেষ করিনি। পরের আয়াতে নারীদের হিজাব সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ বলেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31-এ, ঈমানদার নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যেন স্বাভাবিকভাবে প্রকাশ পায়। তারা যেন তাদের ওড়নাকে বুকের উপর টেনে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে স্বামী, পিতা, শ্বশুর, পুত্র ইত্যাদি যাদের সাথে বিবাহ বৈধ নয় তাদের সামনে। এবং সেই তালিকা কোরআনে পুরোপুরি উল্লেখ করা হয়েছে। মূলত 6টি মৌলিক মানদণ্ড রয়েছে হিজাবের, যা কোরআন ও হাদিসে দেওয়া হয়েছে। প্রথম মানদণ্ডটি পুরুষ ও নারীর মধ্যে ভিন্ন। পুরুষদের জন্য শরীরের অংশটি হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। নারীদের জন্য পুরো শরীর ঢেকে রাখতে হবে। শুধুমাত্র মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত দেখা যেতে পারে, দেখা উচিত নয়। কেউ যদি ঢেকে রাখতে চায় অবশ্যই রাখতে পারে। কিছু আলেম বলেন যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাতও হিজাবের অন্তর্ভুক্ত। তাই প্রথম মানদণ্ডটি শুধু পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য করে। বাকি 5টি মানদণ্ড পুরুষ ও নারীর জন্য একই। দ্বিতীয়ত, পোশাক ঢিলে হতে হবে যেন দেহের গঠন স্পষ্ট না হয়। তৃতীয়ত, পোশাক স্বচ্ছ বা আধা স্বচ্ছ হওয়া যাবে না যেন ভেতরটা দেখা যায়। চতুর্থত, পোশাক অতিরিক্ত আকর্ষণীয় হওয়া যাবে না যেন বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে।
পঞ্চম, তারা এমন পোশাক পরবে না যা বিপরীত লিঙ্গের মতো লাগে। এবং ষষ্ঠত, তারা এমন পোশাক পরবে না যা অবিশ্বাসীদের সাদৃশ্য বহন করে। আপনি খ্রিস্ট ধর্মের চিহ্ন হিসেবে ক্রস পরতে পারেন না। আপনি হিন্দু ধর্মের চিহ্ন হিসেবে তিলক বা বনিয়ান পরতে পারেন না। এই 6টি হলো হিজাবের মৌলিক পোশাক সংক্রান্ত মানদণ্ড। তবে এই 6টি কেবল পোশাকের হিজাবকে বোঝায়। পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে শুধু পোশাকের হিজাব নয়, চোখের হিজাব, হৃদয়ের হিজাব, মনের হিজাব, চিন্তার হিজাবও রয়েছে। তাই শুধু পোশাক নয়, আচরণ, মনোভাব, নৈতিক চালচলন, অভিপ্রায়, চিন্তা সব মিলিয়ে হিজাব। ইসলাম কেবল পোশাক নয়, কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে আচরণ করবেন, সবকিছুকে অন্তর্ভুক্ত করে হিজাবের ধারণায়। আল্লাহ আরও বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতে, হে নবী, আপনার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলে দিন যখন তারা বাইরে যায় তখন যেন তারা জিলবাব পরিধান করে, অর্থাৎ ওভারক্লক পরে, যাতে তারা চিনে ফেলা যায় যে তারা মর্যাদা সম্পন্ন এবং তাদের উত্ত্যক্ত করা না হয়। তাই সূরা আহজাব 33 এর 59 আল্লাহ বলেন, নারীদের হিজাব পরিধান করা ফরজ করা হয়েছে যেন তারা চিনে ফেলা যায় যে তারা নম্র এবং যেন তাদের উত্ত্যক্ত না করা হয়। কোরআনে 2টি কারণেই বলা হয়েছে, যেন তারা চিনে ফেলা যায় যারা নম্র এবং যেন তাদের উত্ত্যক্ত না করা হয়। এখন আমি একটি সাধারণ উদাহরণ দিই এবং একটি প্রশ্ন করতে চাই। ধরুন 2টি যমজ বোন সমান সুন্দর, খুবই সুন্দর। এক বোন ইসলামী হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত দেখা যায়। অন্য বোন খুব সুন্দর কিন্তু ওয়েস্টার্ন পোশাক পরেছে, মিনি স্কার্ট, খোলা গলা, মাথা খোলা। যদি 2 বোন মোম্বাসার রাস্তায় হেঁটে যায় এবং কোনো এক বখাটে ছেলে থাকে যে কোনো এক মেয়েকে উত্ত্যক্ত করতে চায়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি সে কোন মেয়েকে উত্ত্যক্ত করবে? সে কি ইসলামী হিজাব পরিহিতা বোনকে উত্ত্যক্ত করবে, নাকি সেই বোনকে যিনি ওয়েস্টার্ন পোশাক, মিনি স্কার্ট ও খোলা গলা পরেছেন? কোন যমজ বোনকে সে উত্ত্যক্ত করবে? অবশ্যই সেই বোনকে যে ওয়েস্টার্ন পোশাক, মিনি স্কার্ট ও খোলা গলা পরেছে। সহজ উত্তর, আপনি আমন্ত্রণ জানালে মানুষ আসবে, তাই ইসলাম বলে অপ্রয়োজনীয়ভাবে আমন্ত্রণ জানাবেন না যেন কেউ খারাপ চিন্তা করে। ধর্ষণের হার আশঙ্কাজনক। পৃথিবীর যে কোনো দেশের মধ্যে ধর্ষণের হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। FBI এর 1990 সালের পরিসংখ্যান অনুযায়ী শুধু ওই বছরেই 1,02,550টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পরিসংখ্যানে বলা হয়েছে কেবল 6.25% রিপোর্ট করা হয়েছে। তার মানে সংখ্যাটি 6.25 দ্বারা গুণ করলে মোট সংখ্যাটি দাঁড়ায় 6,40,968, শুধুমাত্র 1990 সালেই। এই সংখ্যাকে যদি 365 দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতিদিন 1,756টি ধর্ষণের ঘটনা ঘটেছে FBI এর 1990 সালের হিসেব অনুযায়ী। 2005 সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ক্রাইম ডিপার্টমেন্ট ব্যুরো বা ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলেছে কেবল 2005 সালে গড়ে প্রতিদিন 1,996টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস 2015 সালে বলেছে প্রতিদিন গড়ে 2,328টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মানে প্রতি 37 সেকেন্ডেই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। প্রতি 37 সেকেন্ডে FBI এর 2024 সালের জুলাই 31 তারিখের পরিসংখ্যান অনুযায়ী বলেছে 1,45,000-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আবার যদি আপনি সেই সংখ্যাটি গুণ করেন তাহলে আসে প্রতি 32 সেকেন্ডে একবার ধর্ষণ হচ্ছে। আপনি জানেন, আমি লেকচারটা দিচ্ছি গত প্রায় 2 ঘন্টা ধরে, প্রায় 2 ঘন্টা 10 মিনিট। সুতরাং এই 2 ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে 120টিরও বেশি ধর্ষণ ঘটে থাকতে পারে। আমি এই বক্তব্য দেওয়ার সময় থেকে যুক্তরাষ্ট্রে 120-এরও বেশি ধর্ষণ ঘটে থাকতে পারে। ইসলামী শরিয়া অনুযায়ী যদি কেউ একজন নারীর ধর্ষণ করে, আমি বলছি যদি কেউ একজন নারীর ধর্ষণ করে তার জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। ইসলামিক সিস্টেম কি বলে? হিজাব পরো। একজন পুরুষ যদি নারীর দিকে তাকায়, দৃষ্টিকে নিচে নামাও। নারী হিজাব পরবে, তারপরে যদি কোনো পুরুষ নারীকে ধর্ষণ করে তখন শাস্তি মৃত্যুদণ্ড, চূড়ান্ত শাস্তি। অমুসলিমরা বলে আরে মৃত্যুদণ্ড? বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে ইসলাম তো বর্বর ধর্ম। আর যখন আমি তাদের হাইপোথেটিক্যালি একটি প্রশ্ন করি, ধরুন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর ধর্ষককে আপনার সামনে হাজির করা হলো, তখন আপনি ধর্ষককে কি শাস্তি দেবেন? বিশ্বাস করুন 100% মানুষ বলেছে আমরা তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ তো বলেছে আমরা তাকে ধীরে ধীরে টর্চার করে মারব। তাহলে কেউ যদি আপনার মাকে ধর্ষণ করে আপনি মৃত্যুদণ্ড চান, আর কেউ অন্য কারোর মাকে ধর্ষণ করলো তখন আপনি বলেন মৃত্যুদণ্ড বর্বর আইন। এই দ্বৈত নীতি কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনি শরিয়া ইসলামী আইন আমেরিকায় আজই বাস্তবায়ন করেন, অর্থাৎ যদি কোনো পুরুষ নারীর দিকে তাকায় সে দৃষ্টি নামাবে, তারপর নারী ইসলামী হিজাব পরবে, সম্পূর্ণ শরীর আবৃত থাকবে, শুধু মুখ ও কবজি পর্যন্ত হাত দৃশ্যমান, তারপর যদি কোনো পুরুষ নারীকে ধর্ষণ করে শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাকে প্রশ্ন করছি, যুক্তরাষ্ট্রে ধর্ষণের হার কি বাড়বে, আগের মতো থাকবে নাকি কমবে? বাড়বে, আগের মতো থাকবে নাকি কমবে? কমবে। সহজ উত্তর। এর জন্য কোনো পুরস্কার নেই। আপনি শরিয়া বাস্তবায়ন করেন, আপনি ফলাফল পাবেন। এই কারণে ইসলাম নারীদের সম্মানিত করেছে, নারীদের মর্যাদা দিয়েছে এবং একটি পবিত্র পথ দেখিয়েছে কিভাবে নারীর অবস্থানকে রক্ষা করতে হয়, সংরক্ষণ করতে হয়। কিন্তু পশ্চিমা সমাজ যা বলছে নারীর স্বাধীনতা, সেটা আসলে এক প্রকার প্রতারণা। সেটা আসলে নারীর দেহকে শোষণের মাধ্যম, নারীর সম্মান হরণ।
নারীর আত্মার অবমূল্যায়ন। পশ্চিমা সমাজ যখন বলে নারীর অধিকার, নারী স্বাধীনতা, আসলে তারা নারীদের অবস্থানকে কেবল একজন রক্ষিতা, উপপত্নী, সমাজে এক প্রকার মনোরঞ্জনের পুতুলে পরিণত করেছে, যারা ভোগবাদী, পুরুষদের খেলনা, যৌনতার ব্যবসায়ীদের হাতের উপকরণ হয়ে গেছে। আর এসব কিছু ঘটছে শিল্প সংস্কৃতির বন্যের পর্দার আড়ালে। শিল্প ও সংস্কৃতির নামে তারা আমাদের মায়েদের অপমান করছে, আমাদের স্ত্রীদের অবমূল্যায়ন করছে, আমাদের বন্ধের ছোট করছে। জানেন, একটা বিজ্ঞাপন ছিল BMW এর। আপনারা জানেন BMW তরুণদের জন্য তৈরি, খুব দ্রুতগামী গাড়ি, মার্সিডিজের প্রতিদ্বন্দ্বী। আমাকে বলা হয়েছিল BMW এর একটা বিজ্ঞাপন ছিল, আর সেখানে এক মেয়ে দাঁড়িয়ে ছিল গাড়ির সামনে, তরুণী মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে, আর বিজ্ঞাপনের লেখা টেস্ট ড্রাইভার নাও। কে মেয়েটি না গাড়িটি? এখন কে বেশি গাড়ি চালায়? পুরুষ। তাহলে তারা কি করছে? আমাদের কন্যাদের বিক্রি করছে, আমাদের স্ত্রীদের বিক্রি করছে, আমাদের মায়েদের বিক্রি করছে। আরেকটা উদাহরণ ধরুন, মোটরসাইকেলের বিজ্ঞাপন। কতজন নারী মোটরসাইকেল চালায়? বেশিরভাগই পুরুষ। তাহলে তারা বিজ্ঞাপনে একজন নারীকে কেন ব্যবহার করছে? কেন? আকর্ষণ করতে। তাহলে নারীর অধিকার ও স্বাধীনতার নামে তারা আসলে কি করছে? তারা আমাদের কন্যাদের বিক্রি করছে, আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের স্ত্রীদের বিক্রি করছে। সতর্ক থাকুন এই পশ্চিমা সভ্যতার কৌশল থেকে। ইসলাম নারীকে রক্ষা করে, নারীকে মর্যাদা দেয় এবং একটি পবিত্র পথ দেখায় কিভাবে নারীর অবস্থানকে রক্ষা করতে হয়, সংরক্ষণ করতে হয়।